নার্সারি থেকে চারা কেনার আগে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন বলছি জানেন? অনেক সময় আমরা ভালো মানের চারা চিনি না, আর না চিনার কারণে সেই চারা রোপণ করার পর কাঙ্ক্ষিত কিন্তু ফলাফল পাওয়া যায় না। তাই নার্সারি মালিকের কাছে চারা কেনার আগে বিশেষ করে কি কি বৈশিষ্ট্য দেখে চারা কিনবেন সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তাই ভালো মানের চারা চেনার উপায় চলুন আমরা সরাসরি একটু দেখে নিই কীভাবে ভালো মানের চারা আমরা চিনব। সর্বপ্রথম আমরা যেটা জানবো, যেমন দেখেন এই যে একটা ব্যাগিং চারার এর তলার অংশটা ফলো করবো যে আসলে মূল শিকড় কাটা আছে কিনা এবং মূল শিকড়গুলো বিশেষ করে বাইরে বের হয়েছে কিনা। দেখেন এখানে দুই একটা বের হয়েছে, এই দুই একটা বের হলে কোনো সমস্যা না। তবে যদি দেখা যায় এইখানে 1 বিঘে অথবা 1.5 হাত এরকম লম্বা হয়ে গেছে অনেক পরিমাণে, বিশেষ করে এই ব্যাগটা ছিঁড়ে বের হয়ে গেছে শিকড়গুলো, সেই সমস্ত চারা থেকে একটু বিরত থাকবেন। কেননা ওই ধরনের চারাগুলো অনেক সময় বয়স্ক চারাগুলো অনেক সময় মাটিতে পোতা থাকে, সেগুলো উঠিয়ে অনেক সময় অযত্নে অবহেলায় পড়ে থাকা সেই চারাগুলো আমাদেরকে অনেক সময় ধরিয়ে দেয়। তাই মূল শিকড়টা একটু ফলো করবেন, যাতে ব্যাগিংয়ের ভিতর থেকে যদি এরকম দুই একটা বের হয় সেই চারা নেবেন। তবে যদি 1 হাত অথবা 1 বিঘেতে বেশি যে সমস্ত শিকড়গুলো বের হয়েছে ওই ধরনের চারা থেকে বিরত থাকবেন। এবার দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে চারার গোড়ার মাটি একদম নতুন কিনা, এরকম নতুন কিনা সেদিকে একটু ফলো করবেন। যদি দেখা যায় এখানে বিভিন্ন আগাছায় ভরে আছে, অযত্নে অবহেলায় ওই চারাগুলো দেওয়ার চেষ্টা করবেন নার্সারি মালিক। ওই ধরনের চারা থেকে বিরত থাকবেন এবং মাটিটা শক্ত খটখটে থাকবে এবং বিভিন্ন আগাছায় ভরে থাকবে ওই ধরনের চারা নেবেন না। মাটিটা একদম বিশেষ করে এরকম নতুন থাকবে, একদম নতুনের মতো, সেই ধরনের চারা কেনার চেষ্টা করবেন। 3 নম্বর বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে গ্রাফটিং। যেখানে গ্রাফটিং করে সেই গ্রাফটিংটা বিশেষ করে ঠিকঠাক আছে কিনা, একদম সমান আছে কিনা, সেই জিনিসটা একটু দেখে নেবেন। এবার 4 নম্বর বিষয়টি খেয়াল করবেন, আপনি যে গাছটা কিনছেন ওই গাছের বিশেষ করে এই যে শাখাটি দেখছেন মূল শাখা, এই শাখাটি বিশেষ করে নতুনের মতো আছে কিনা। অনেক সময় দেখা যায় এই শাখাটি পুরাতন, দীর্ঘদিনের পুরাতন, 2 বছর 3 বছর পুরাতন, দেখলে আপনি বুঝতে পারবেন। আর নতুন শাখাটি দেখেন কত সুন্দর, একদম চকচকে, দেখছেন এই শাখাটি একটু ফলো করবেন এইদিকে। এবার 5 নম্বর বিষয়টি খেয়াল করবেন, চারা কেনার সময় 2 থেকে 3 ফুট বা 5 ফুট সাইজের চারাগুলো কিনবেন, ফুল ফল ছাড়া এবং গাছটি ঝোপালো এবং হাইব্রিড জাতের সেই ধরনের চারাগুলো কেনার চেষ্টা করবেন অন্তত। এবার 6 নম্বর বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে পাতার অংশ। পাতার অংশটা বিশেষ করে এরকম সবুজ আছে কিনা, একদম সবুজ আছে কিনা সেরকম একটু দেখে নেবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন পাতাগুলো হলুদ বর্ণের হয়ে গেছে, গাছ রোগাক্রান্ত, বিভিন্ন পাতা খেয়ে গেছে, অনেক সময় মাকড়ের আক্রমণ থাকে, ওই ধরনের চারা থেকে একটু বিরত থাকবেন। সবসময় এরকম একটু চকচকে ঝকঝকে চারাগুলো কেনার চেষ্টা করবেন, অন্তত সবুজ সতেজ। অনেকে হয়তো বুঝতে পারেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। যেমন দেখেন নার্সারি থেকে চারা কেনার সময় যে ব্যাগে থাকবে ওই ব্যাগের শিকড়টা ঠিকঠাক আছে কিনা, ব্যাগের ভিতরে আছে কিনা। যদি অনেকটাই বের হয়ে যায় বিশেষ করে ওই ধরনের গাছ থেকে বিরত থাকবেন, কারণ একটা বয়স্ক গাছ, বুঝতে পারছেন। এবার যেটা বলছি সেটা হচ্ছে মাটিটা ঠিকঠাক আছে কিনা, ব্যাগের মাটিটা নতুনের মতো কিনা। পুরাতন হলে কী হবে জানি, একদম শক্ত হবে, অনেক সময় দেখা যায় বিভিন্ন আগাছায় ভরে থাকবে। কেননা নার্সারিরা অনেক সময় দেখবেন বিভিন্ন এক জায়গায় ফেলে রাখে গাছগুলো, অযত্নে অবহেলায় অনেক সময় ওই ধরনের গাছগুলো রোপণ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আবার যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে গ্রাফটিংটা ঠিকঠাক আছে কিনা, গাছটা ঠিকঠাক আছে কিনা। আবার অনেক সময় গাছটি ঝোপালো এবং হাইব্রিড কিনা, বিশেষ করে ফুল ফল ছাড়া গাছগুলো কিনবেন ছোট সাইজের খাটো দেখে, ওই ধরনের গাছগুলো টবে রোপণ করবেন। এবং গাছের পাতাগুলো চির সবুজ আছে কিনা, একদম হলুদ বা মাকড়ের আক্রমণ, ছত্রাকের আক্রমণ ওই ধরনের গাছ থাকলে একটু দূরে থাকবেন। ফুল ফল ছাড়া গাছ কেনার চেষ্টা করবেন। আমরা অনেক সময় ফল দেখে আকৃষ্ট হয়ে যাই, কখনো এই কাজ করবেন না। যদি টবে গাছটি বসাতে চান একদম ফুল ফল ছাড়া হাইব্রিড জাতের কলমের ছাড়া খাটো দেখে ঝোপালো ওই ধরনের গাছ কেনার চেষ্টা করবেন। এবার হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন নার্সারি থেকে ভালো মানের চারা চেনার উপায়। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি অন্তত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যে ভালো মানের চারা কীভাবে চিনবেন বিশেষ করে। তাই এই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা শেষ পর্যন্ত দেখেছেন, যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে, কমেন্টে একটু লিখে জানাবেন। তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললেন, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।